৬,৫৩১ জন প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। এ প্রসঙ্গে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের সচিবালয়ের সামনে আন্দোলন করতেছেন। এখানে তাই বলা হয়েছে যে নিয়োগের বাতিলের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। এই বিষয়ে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের এই চ্যানেলটিতে প্রাথমিকের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 6 ফেব্রুয়ারি 3:26 বিকাল। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। নিয়োগ বাতিলের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা। আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দুপুরে হাইকোর্টের নিয়োগ বাতিলের রায় পরপরই সচিবালয়ের সামনে ব্যানার নিয়ে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। পরিস্থিতি বিবেচনায় সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় সচিবালয় নিরাপত্তার দায়িত্বরত পুলিশের অতিরিক্ত কমিশনার ফারহানা মির্জা বলেন, বেলা 1:45টার দিকে তারা সচিবালয়ের মূল ফটকের সামনে এসে বসে পড়েন। এরপর পরিস্থিতি বিবেচনায় সে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায়ে এ বিষয়ে কথা বলা হচ্ছে। গত 31শে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ৬,৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করেছে। কিন্তু এখানে হাইকোর্টে মামলার কারণে হাইকোর্টে স্থগিত ঘোষণা করে দেওয়া হয়। আর পরবর্তীতে এটি আবারও বাতিল ঘোষণা করা হয়েছে নিয়োগ সংক্রান্ত। এই হচ্ছে সর্বশেষ আপডেট। প্রাথমিকের যে সহকারী শিক্ষকদের ৬,৫৩১ জন তৃতীয় ধাপের। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন যে কোনো আপডেট নোটিশ পাওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।